আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন এন্ড পেটস। এই বাসায় এর আগে আমরা অনেক ভিডিও করছি, আপনারা দেখছেন আমাদের বড় ভাই আমজাদ ভাইয়ের বাসা। তো আজকে ভাইয়ের বাসার নতুন সেটআপ নিয়ে আজকে আলাপ আলোচনা হবে। ভাই বিশাল সেটআপের আর কি আয়োজন করছে এই বাসায়, আমরা সব আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো ইনশাল্লাহ। আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন। তো আমজাদ ভাই কি কি কবুতর বা কি কি সেটআপ তৈরি করছে একটু সংক্ষেপে বলেন, আমরা পরে ভিডিওটা কন্টিনিউ করতেছি। আসসালামু আলাইকুম। তো আমি কবুতরের সংখ্যা অনেক কমাই দিছি, সাথে অল্প কিছু ফ্লাইং এর কবুতর রাখছি যেগুলো আমি ফ্লাইং করাবো, রেসের জন্য করব। তো থরের একটা নতুন সেটআপ করছি আর কিছু পাখির সেটআপ করছি, সেটা আপনাদের দেখাবো আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আর কথা না বলে জাস্ট আমরা ভিডিওটা কন্টিনিউ করতেছি। আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। তো এ হচ্ছে ভাইয়ার কবুতর, দেখতেই পাচ্ছেন সংখ্যা কত কম। এখানে সব সাদা কবুতর ওনার। এখানটাতে ওনার থর ছিল, আপনারা আগে যারা ভিডিও দেখছেন তারা হয়তোবা জানেন ব্যাপারটা। এখানে কবুতর ফিমেল গুলা সাদা, ওনার যত কেজিএফ এর কবুতর আছে, তারপর আবার সাদা যে চুইনা কবুতর গুলা আছে, এলবিনো শার্ক ওইগুলা, এই যে কালারিং এর মধ্যে আছে কিছু কবুতর। কবুতর কিন্তু প্রচুর পরিমাণ কমছে, ঠিক আছে, প্রচুর পরিমাণ কবুতর কমছে এখান থেকে, আপনারা দেখতেই পারতেছেন। ভাই এগুলা কি নতুন বাচ্চা নাকি? এগুলি সব পাল্লা করা কবুতর, পাল্লা করা বাচ্চাগুলা কবুতরই। হ্যাঁ, সব পাল্লা করা। আচ্ছা আচ্ছা, কত কিলো পর্যন্ত গেছেন এগুলা পাল্লা? দুই সাইড 20-22 কিলো করে পাল্লা। আচ্ছা আচ্ছা, এই সিজনেই? হ্যাঁ, এই সিজনে। ইয়াং কবুতর তো না? ইয়াং কবুতর। তো এই হচ্ছে বাদবাকি সেটআপ। তো আমজাদ ভাই, আমরা এখানে একটা দৃশ্য দেখতে পাচ্ছি, যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, সেটা হইতাছে, খাঁচাটা আমি একটু খুলি, এই যে সরাসরি যে দিছেন আর কি বাচ্চা করার সেটআপটা ডিম সহ। ভাইয়া হ্যাঁ, এই জিনিসটা কিন্তু বাচ্চা কি কোনো প্রবলেম হয়েছে পর্যন্ত? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা আচ্ছা, তো আশা করি এখানে প্রবলেম হবে না, কারণ আমি এখানে সামনে নেট দিয়ে দিয়ে একটা বাচ্চাগুলো বড় হলেই, আচ্ছা আচ্ছা, যেন মেইন হলো এই বাচ্চার সমস্যা হলো মশা। আচ্ছা আচ্ছা, যেন মশার উপদ্রব যেন না হয়, মশার কামড়টা যেন না হয়। তাছাড়া আল্লাহর রহমতে এইখান থেকে আমি যে কয়বারই বাচ্চা নিছি, আল্লাহর রহমতে ভালো সুস্থ সবলই বাচ্চা পেয়েছি। মোট 5 পেয়ার কবুতর এখানে দেওয়া, তোর করা। হ্যাঁ, এভাবে কি আরো করা আছে না? এইখানে আছে 3 পেয়ার কবুতর আছে, এখানেও আছে কিছু কবুতর না? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন সব সাদা। আমজাদ ভাই, আপনারা জানেন যে আমজাদ ভাই কিন্তু সাদা প্রেমী, উনি সবসময় এগুলো অনেক এগুলি সব আমার অ্যালবিনো শার্ক আর কেজিএফ জেনারেশন। জি জি, এই দুইটা লাইনই এখানে না? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আসলে নতুন করে কিছু বলার নাই, কারণ এই ছাদের মোটামুটি আপডেট আপনারা এর আগে পরে অনেক পাইছেন। তো আমজাদ ভাইয়ের বাসায় আজকে আসার কারণ হচ্ছে ওনার বাসার ফুল সেটআপটা আজকে তুলে ধরবো আমরা। তো কবুতর কতদিন যাবত আটকা রাখছেন ভাই? কবুতর ছাড়তেছেন না কতদিন যাবত? কবুতর ছাড়ি, কবুতর যে এখন টোটাল ফুল আটকানো তা না, তাহলে সপ্তাহে একদিন ছাড়তে হয় কবুতরগুলি, ওদের একটা রিল্যাক্সের ব্যাপার আছে, ফিলের ব্যাপার। কারণ আপনারা গিয়ে এখন যে ব্যবসা গরমটা, আপনাকে এই গরমে কবুতর কন্টিনিউ যদি আটকা রাখেন কবুতরগুলো অসুস্থ হয়ে যাবে। অন্তপক্ষে সপ্তাহে একদিন ছেড়ে কবুতরগুলো গোসল দিতে হবে। রাইট, এটাই আমি বলতে চেয়েছিলাম। আর এখন যে গরম, যে গরমের ভাবটা, বৈশাখ মাসের গরম তো এখন, জি, আপনার কবুতরকে এখন রিল্যাক্স বা ঠান্ডার ভিতরটা যেন ঠান্ডা থাকে, ও যেন ভিতরে না হাঁপায়। কারণ এখন দেখবেন যে গরমটা, এই গরমটা যেহেতু আমাদের ওয়াল সেটিং ধাপ্পি, আমাদের ধাপ্পির সিস্টেম গুলি ভালো না। রাইট। কবুতরের জন্য মানে বেতের যে ধাপ্পিগুলি আছে বা বাঁশের ধাপ্পি, বা বর্তমানে আমরা যে লোহার যে ধাপ্পিগুলি আছে, বিন করা বা হোল করা যে ধাপ্পিগুলি আছে, ওইগুলি খোলামেলা সবচেয়ে কবুতরের জন্য পারফেক্ট, ভালো। আমাদের কবুতরগুলি যেহেতু আটকানো থাকে, চারোদিক দিয়েই আটকানো, শুধু সামনের দিকটা খোলা, এইটা কবুতরের জন্য কখনোই পারফেক্ট একটা খাঁচা না, ভালো না। জি, তো সেই কারণে আমাদের কবুতরগুলো অবশ্যই ছাড়তে হবে। ছাইরা অন্তপক্ষে একদিন, 3 দিন পর বা 4 দিন পর একদিন ছাইরা গোসল দিতে হবে, কবুতরগুলো রিল্যাক্স করতে হবে। কবুতরকে প্রত্যেক দিন হয়তো বা গুড়ের পানি, স্যালাইন, টক দই এগুলি দিয়ে কবুতরকে ঠান্ডা রাখতে হবে। রাইট। গরমের সিজনে ভাই কি কি পানীয় খাওয়া যায় একটু শেয়ার করেন সংক্ষেপে। গরমের দিনে মূলত আসলে একটা মানুষ যখন কাজ করে আসে, ক্লান্ত থাকে, ক্লান্তি থাকার পরে তার ক্লান্তি দূর করার জন্য যে সমস্ত জিনিসগুলি আমরা খেয়ে থাকি, ওই সব জিনিস আপনি কবুতরকে অ্যাপ্লাই করতে পারবেন। একটা মালটা বা মালটার ছোকলাও যদি বলেন, বা শশার ছোকলাও যদি বলেন, আপনি এভরিথিং দিতে পারবেন। এটা কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? কখনোই না। মানুষের যদি পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে, তাহলে এইগুলির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না। না, অনেকে দেখা গেছে একটু ঠান্ডা লাগতে পারে, যেমন আপনি অতিরিক্ত স্লাইন খাওয়াইলেন, কিছুর একটা লিমিট থাকে। হ্যাঁ, আপনার এই মাত্রাটা জানতে হবে। জি, আপনি যেরকম মানুষ এখন এই ডেটক্স ওয়াটারটা খায়, আপনি ডেটক্স ওয়াটার কবুতরের জন্য অনেক ভালো।
জি আপনার এই বর্তমান সময়ের জন্য সবচেয়ে ভালো হলো ভিটামিন সি। এখন ভিটামিন সি আমাদের খাদ্য প্রণালীর মধ্যে কি কি আছে, এগুলো কোন খুঁজে খুঁজে হয়তো। সবজিতে আছে, আসলে এই সবজির যে একটা ধারণা, জি সবজি আমি শিখছি হলো আমার যে এই কবুতর জগতের যতটুকুই আমি প্রাপ্তি হয়েছি, আমার সদ্য বড় ভাই রানা ভাই, খিলগা রানা ভাই, জি ওনার কাছ থেকে আমার সবকিছু শিখা। জি জি তো ওনার মাধ্যমে ওনার কাছ থেকে আমি যতটুকু শিখতে পারছি, কবুতরের মানুষ যেরকম শাকসবজি ফলমূলের উপরে খুব ভালো মানুষের বডিতে অ্যাটাচ করে, ভালো মানে সবকিছুই ভালো বিদ্যমান পাওয়া যায় এই শাকসবজি আর ফলমূলে। এই শাকসবজি আর ফলমূলটা যদি আপনারা কবুতরে অ্যাপ্লাই করতে পারেন, অনেক ভালো রেজাল্ট পাবেন, প্লাস কবুতরের বডি স্ট্রাকচার অনেক সুন্দর হবে। তো এইখান থেকে আপনার বের করতে হবে যে কোন কোন খাবারগুলি কিভাবে দিলে কবুতরে ভালো হয়। আমরা তো শুধু মনে করেন যে ভেটেরিনারি দোকানে যাই, কবুতরে বিভিন্ন রকমের সাপ্লিমেন্ট কিনি, বিদেশি সাপ্লিমেন্ট কিনি, ওইগুলি খাওয়াইতেছি কবুতরে। তো যাই হোক, সবাই ওইভাবে ভালো রেজাল্ট পাইতেছে, কিন্তু আমি একদম প্রাকৃতিক ন্যাচারাল ভাবে আমি এখন শাকসবজিটাও অ্যাপ্লাই করতেছি, প্লাস ফলমূল আমি অ্যাপ্লাই করতেছি। ঠিক আছে, আমাদের খুব ভালো আমি পাইতেছি। ধন্যবাদ আপনাকে। তো আমি একটু ভাইয়ার সেটআপটা একটু আপনাদের শেয়ার করি। সেটা হইতাছে আমরা দেখতেছি এখানে ভাই একটা গার্ডেনও আছে নাকি ভাই? হ্যাঁ, তো একটা গার্ডেন আছে যেটা আমরা গত কিছুদিন যাবত আগে দেখছিলাম বিশাল পরিমাণ এখানে গাছপালা ছিল, এখন অনেকটা কম দেখতেছি আমরা। ঠিক আছে, এটা কি আপনার জবা ফুল গাছ নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে আমজাদ ভাইয়ের বাসার গার্ডেন এটা একটা। আমার এখানে কবুতরকে খাওয়ানোর জন্য অনেকে পাতা বাহারি গাছ ছিল, আমি অনেক কমাই ফেলছি। আসলে একটু জঙ্গল টাইপের হয়ে গেছিল তো অনেক বেশি, এই জন্য কমাই ফেলছি। আসলে হয়ে যাবে, বৃষ্টি সিজন আসতেছে। যেরকম ওইগুলি গাছের মধ্যে এই যে এই পাতাটা কবুতরকে আমি দেই, অনেক ভালো। এটা কি পাতা ভাইয়া? পাথরকুচির মধ্যে একটা জাত পাতার, ঠিক আছে, এটা অনেক উপকারী একটা পাতা। এই পাথরকুচির এই একটা পাতা আছে, এই একটা পাতা, এটা ফুল হইছিল, এটা বীজ আমরা চিনি, তবে নামটা আমি জানি না। এটা নাম পাথরকুচি। এটা পাথরকুচি, হ্যাঁ। আচ্ছা, এটা কি ভিজায় খাওয়াইতে হয়? হ্যাঁ, এগুলো ব্লেন্ড করে খাওয়াইতে হয়। আচ্ছা আচ্ছা। প্লাস হলো এই আমার কাছে আরেকটা গাছ আছে, ওইটাও খাওয়াই। এটা হলো ক্যান্সারের ওষুধ, মানুষের ক্যান্সার যে হয়, এটা করসল গাছ যেটা বলে, করসল গাছ। করসল গাছ, হ্যাঁ, করসল গাছ। এটা এগুলো কবুতরকে খাওয়ান ভাই? না, এটা কবুতরের জন্য, এটা মানুষের ক্যান্সার যদি আর কি লাগে কারো। হ্যাঁ, 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 এই কারণে রাখা। নিতে পারে, আমার কাছে অনেকে এসে নিয়ে যায়। এটা কি ফুল গাছ ভাইয়া? হ্যাঁ, এটা ফুল গাছ এটা। আচ্ছা 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 আচ্ছা। আমজাদ ভাই মোটামুটি খুব সুন্দর একটা গার্ডেন করছে। আমরা এখানে কিছু কবুতর দেখতেছি ভাই, এগুলা কি আপনার ব্রিডার কবুতর নাকি? হ্যাঁ, এগুলো আমার ব্রিডারের ফিমেল বার্ড গুলো এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফিমেল, অনলি ফিমেল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু দেখি। আমি এখান থেকে এখানে গররা কবুতর আছে কালারিং এর মধ্যে, তো সব আপনারা জানেন যে আমরা তো কালারিং কবুতরই পালন করে বেশি। মাশাআল্লাহ, কবুতরটা খুবই সুন্দর, মাশাআল্লাহ। এটা ফিমেল, দেখছেন? এগুলো সব ফিমেল বার্ড এগুলি। আমজাদ ভাই, একটা প্রশ্ন করার আছে আপনার কাছে। জি ভাই। এই বছর আর কি গত বছর আমরা জানি যে 2024 আর 25 এর প্রথম দিকে কিছু টুর্নামেন্ট বা গেম মানুষ খেলছে। তো এই বিষয় নিয়ে কিছু আলাপ আলোচনা আপনি করেন, আপনার চোখে এই জিনিসটা কেমন লাগছে? আর আমাদের মিরপুরের মোটামুটি কবুতর জগৎ এখন আমাদের মিরপুরে কিন্তু অনেকটা পরিচিতি লাভ করছে। আবার অনেকেই মূলত পুরান ঢাকার যারা আছে, গণ্যমান্য কবুতর পালক যারা আছে, আমাদের মিরপুরের যারা কবুতর পালক আছে গণ্যমান্য, এই দুইটা সাইডেই কিন্তু একটা আলোচিত সাইড হয়ে দাঁড়াইছে এখন বর্তমান। এই বিষয়ে কিছু একটা বলেন, এই মিরপুরে কারা কারা আছে এরকম যারা এই কবুতর এবছর অনেক ভালো ডেভেলপ করছে, অনেক ভালো কিছু করছে, এগুলো নিয়ে একটু আমরা আলাপ আলোচনা করতে চাই। আমাদের মিরপুরের মধ্যে এখন আল্লাহর রহমতে যে সমস্ত বাঘা বাঘা প্লেয়ার গুলো রেডি হয়েছে, তো এটা আসলে সব ক্রেডিট তাদের নিজস্ব কষ্টের ফসল। অবশ্যই তারা বিগত বছরগুলিতে মিরপুরের মানুষ যে সমস্ত ভাবে কবুতর গুলি ট্রেন আপ করতেছে, যে সমস্ত কষ্টগুলো করে আসছে, এখন আমাদের মিরপুরের মধ্যে মানে যত সব প্লেয়ার গুলি বেরোইছে তার মধ্যে অবশ্যই অন্যতম শামীম আছে এখন। আচ্ছা আচ্ছা, যারা ঢাকা শামীম ভাই। হ্যাঁ, আমাদের কাউন্দার শামীম। জি, মানে ও আপনারা যদি বলেন আমাদের কাজী শোভন ভাই। জি জি। আমাদের ছোটর মধ্যে আমাদের ভিকি যে একটা রেজাল্ট, সুপার রেজাল্ট করছিল, এখন ওর ভাগ্যে ছিল না। আমার দেখা মতে, আমি যতটুকু জানি, আমি মানুষের বাসায় কম যাওয়া আসা করি, মানুষের নিয়ে চিন্তা ভাবনা খুব কম করি, কারণ আমি ব্যস্ত একটা, আমি একা মানুষ, অল্প কিছু কবুতর পালি আমি। কিন্তু আমার দেখা মতে ঢাকা সিটির সবচেয়ে বেস্ট এক বুদ্ধিমান প্লেয়ার হলো ইমতিয়াজ খান আবির ভাই। কারণ ওনার যে মেধা শ্রম, উনি যে দাসের কবুতর গুলি করছে, উনারের যে চিন্তা ভাবনা, উনারে হারাইতে গেলে ওই রকমই একটা প্লেয়ার তৈরি হইতে হইব। তারপরও হ্যাঁ, কারণ হলো উনার বুদ্ধির সাথে খেলবো
এরকম মানুষ আমার দেখা মতো কম। আমি যে মানুষের সম্পর্কে জানি কম, আমার ছোট্ট জ্ঞান থেকে বলতেছি, উনার সাথে খেলতে হলে ওনার আগে বুদ্ধি দিয়ে হারাইতে হইব, তারপর প্রমোটর দিয়ে ওনার সাথে হারাইতে হইব, কারণ ওনার সাথে ওইরকম ভাবে গেম প্ল্যান করে খেলতে হইব। তারপরও আমাদের যে ছোট ভাই, খুব কাছে ছোট ভাই শাহরাজ হোসেন ভিকি, ও যেভাবে যে ফাইটটা দিছে, মানে নেক্সট টাইমে ভিকির সাথে খুব কম প্লেয়ারই খেলবো। আর ভিকি যে খুব সহজেই ঢাকা শহরের সব মানুষরে মানে চিনা ফেলাইছে। আমরা জানি যে ভিকি ভাই আর আবির ভাইয়ের যে খেলা, খেলাটা খুব হাড্ডাহাড্ডি, মানে কবুতরের দ্বিতীয় দিন ঢুকছে দুপুরের পর থেকে সন্ধ্যা রাত পর্যন্ত কবুতর আসছে, এক কবুতরে ও গেম হারছে, এটা হার বলে না। ওর যদি সেদিন কবুতর চলে আসতো, ওর তৃতীয় দিন একটা কবুতর হারাইতো না, এটা আমি গ্যারান্টি দিতাম। একটা কবুতর হারাইতো না। এখন ভাগ্য ওর ছিল না, কিন্তু খেলা যে ফাইট দিছে, এটা ইমতিয়াজ খান আবির ভাই যেরকম ভূয়সী প্রশংসনীয় দাবিদার, আমি মনে হয় তার চেয়ে বেশি সম্মান প্রাপ্ত হলো ভিকি। ঠিক আছে। তারপরে আপনি মনে করেন যে আমাদের কাজীপাড়ার সামিন, ও সুপার ডুপার রেজাল্ট করছে, ওর কবুতর বাসার উপর থেকে বাজে নিয়ে গেছে, তারপরে দেখেন 3 দিন ফাইট করছে। আমরা রাকিব ইসলাম অভি ভাই, ও সুন্দর একটা ফাইট দিছে, একটা টুর্নামেন্ট গেম জিতছে। উনিও একদম, উনি নিজের ক্যারিয়ার জীবনে ভালো ক্রিকেট খেলে, উনি কবুতর দেওয়া খুব সফল। উনি যে কয়েক টুর্নামেন্ট খেলছে, বড় বড় টুর্নামেন্টই খেলছে, অল্প কয়েকদিনের মধ্যে 4 সাইড 5 সাইড 6 সাইড টুর্নামেন্ট গুলি খেলছে, সবগুলোতে সুপার ডুপার হিট চ্যাম্পিয়ন। আমাদের টুর্নামেন্ট জগতের কিং হলো পাপ্পু ভাই। তারপর হলো আমাদের 16 নামের 6 সাইডের রেকর্ড আছে। তারপর আমাদের হলো গাবতলীর গর্ব হাজী রিপন, প্রত্যেক বছর একটা করে গেম খেলতেছে। দেখান না মিরপুরের মধ্যে পাশাপাশি এরকম প্রত্যেকদিন কন্টিনিউ, মানে প্রত্যেক বছর গেম খেলতেছে হাজী রিপন, ও প্রত্যেকটা বছর একটা করে গেম খেলে। তো আমাদের মিরপুরের মধ্যে এরকম সেকেন্ড পিস নাই যে প্রত্যেকটা বছর গেম খেলতেছে, প্রতি বছর তার গেম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেম খেলতেছে, ভালো পাল্লা করতেছে, তো আপনার ভালো রেজাল্ট করতেছে। এই বছর টানা, মানে এই বছর গত বছর টানা 2টা গেম জিতলো। তো আপনাকে যেরকম আমাদের মিরপুরের রফিকুল ভাই আছে, উনিও অনেক গেম খেলছে, অনেক গেম বিজয় হয়েছে। গত বছর একটা অনেক সুন্দর ফাইটিং গেম আমাদের উপহার দিছে আমাদের সিজনের গেমটা। হ্যাঁ হ্যাঁ, আমার যে সদ্য বড় ভাই মরহুম শহীদ ভাই, যার নামে আমি লফটে নামকরণ করছি, ওনার খুব কাছের বন্ধু ছিল উনি। তো উনিও খুব ভালো ফাইট দিয়েছে। তো এখন মনে করেন যে মিরপুরের যে সমস্ত কবুতর বাস বিশেষ করে গেমের ক্ষেত্রে তৈরি হয়েছে, তো আমরা মনে করেন যে এখন ঢাকার মধ্যে বলেন বা নারায়ণগঞ্জে বলেন, বিশেষ করে পুরান ঢাকায় নারায়ণগঞ্জে কবুতরের চর্চা অনেক বেশি হয়, আমাদের মিরপুরে খুব বেশি হয়। যেখানেই যান আমাদের এই যে মিরপুরে যারা ভাইরা গেম খেলতেছে এখন, ওদের কারণে এখন আমাদের সবাই চিনে। অবশ্যই অবশ্যই এখন একটা পরিচিতি হয়ে গেছে, কারণ যে সমস্ত ফাইটিং গুলি তারা দিতেছে কবুতর দিয়ে। তো আশা রাখি পুরান ঢাকার যেরকম ইমতিয়াজ খান আবির ভাই আছে, একটা আমার দেখা মতে বাংলাদেশের বেস্ট প্লেয়ার, অবশ্যই অনেক বুদ্ধিমান লোক। এই গোলাম মোস্তফা আরাফাত ভাই আছে, রেজা ভাই আছে, তারপর যুবরাজ ভাইরা আছে। তারপরে আমি একটা ছোটখাটো গেম খেলছিলাম, কিন্তু আল্লাহর রহমতে যাই হোক আমার রেজাল্ট আমি খুব ভালোই করছি। আমি হারছি, কিন্তু আমার খুব আল্লাহর রহমতে আমি স্যাটিসফাই, কারণ আমার 25 কবুতর ঘরে আছে। যাই হোক ওইগুলা সুমন ভাইরা গেমটা দিচ্ছে, তাদের জন্য অসংখ্য দোয়া রইলো, শুভকামনা। তো মনে করেন যে পুরান ঢাকায় এরকম অনেক ভাই ব্রাদার আছে, অনেক ভালো রেজাল্ট। জনি ভাই নামের এক লোক আছে, উনিও প্রত্যেকটা বছর 2-3 করে গেম খেলে। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো প্লেয়ার। তো মনে করেন যে এই যে গেমের যে প্লেয়ার গুলো আছে, তো মনে করেন যে ওনারা কিন্তু 1-2টা বছরে তৈরি হয় নাই, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক শ্রম ব্যয় করার পরে এই এখন একটা স্টেজে আসছে। তো আমাদের যে মিরপুরের ভাইরা যেগুলো তৈরি হয়েছে, একটা বারুদ। এখন এদের সাথে যে কেউ গেম খেলুক, অনেক হিসাব নিকাশ করে ওনাদের সাথে গেম খেলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা আপনার যে কেউ আসলে কিন্তু এই জায়গাটা নিতে পারবে না। না না, হ্যাঁ অনেক সময়ের ব্যাপার আছে, অনেক পরিশ্রমের ব্যাপার আছে, ত্যাগ তিতিক্ষার ব্যাপার আছে, তারপর একটা ভালো রেজাল্ট। এখানে অর্থ ব্যয় করতে হয়, শ্রম ব্যয় করতে হয়, আবার আপনার মেধা তো আছেই, যার মেধা নাই সে এই লাইনে আর কিছু করতে পারবে না। এই লাইনে করতে গেলে আপনার পরিশ্রম ত্যাগ এই দুইটাই করতে হইব, অনেক কিছু আপনার এটাতে বলে দিতে হইব, তারপরে আপনি একটা ভালো রেজাল্ট পাইবেন। এই আর কি। আমরা যেটা আর কি জানি, অনেকে দেখি যে শর্টকাটে, যেমন হাটবাজারে অনেক ভালো ভালো কবুতর আসে, এই কথা আমি সবসময় বলে থাকি, আজকেও বলতেছি। হাটবাজারের কবুতরটা নিয়ে অনেকে আর কি ভালো চিনে বা চিনে না, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। যদি আপনি হাটবাজারের কবুতর বা একটা বাসা বাড়ির কবুতরের সাথে এক করতে চান, সেটা কোনোদিনই এক হবে না। একটা পিলারের বাসা থেকে একটা কবুতর মানুষ এত দাম দিয়ে কেন কিনে? মানুষ কি পাগলা কুকুরে কামড়াইছে যে এত দাম দিয়ে একটা কবুতর কিনবে? ভাই একটা কথা হলো কি, আমি যতটুকু বুঝি, আপনার হাটে বাজার থেকে কবুতর যে নিয়ে আসে সে অবশ্যই একটা জহুরি মানুষ। অবশ্যই অবশ্যই। আমি কিন্তু প্রত্যেকটা হাটেই যাই, আমি আপনার ভিডিওতে একটা বলছিলাম যে আমরা আসি
এই সপ্তাহ শুক্রবার দিন ভাই ব্রাদার সাথে দেখা করি, একটু হাঁটে উঠে ঘুরি। তো অনেক ভাই ব্রাদার কিন্তু কবুতর কিনে, দুইটা একটা করে কবুতর কিনে। তো অবশ্যই তারা ভালো কবুতর চিনে বলেই তো কবুতর কিনে। আর যে সমস্ত মানুষগুলো কবুতর নেয় তারা কিন্তু সবাই রেজাল্ট করা পাবলিক। রেজাল্ট ছাড়া আমি একটা পাবলিকও দেখি না যে একটা দুইটা করে কবুতর কিনতেছে। তো যাই হোক, যে যেরকম মানে অনেকেই অনেক ভাবে মন্তব্য করে, তো আমি সবসময় পজিটিভটা দেখি, আমি নেগেটিভ ধরবো না এখানে। আর আরেকটা কথা হলো, মানুষের বাসার কবুতরের যে চাহিদাটা, প্রাইসটা, অনেকে বলে অনেক দাম দিয়ে কবুতর কিনছে, সেটা তার কবুতর পিছনে অনেক শ্রম ব্যয় করছে, অনেক ত্যাগ ব্যয় করছে, অনেক টাকা পয়সা খরচ করছে, তো অনেক কিছু ব্যয়ের পরেই সে একটা ভালো রেজাল্ট আছে। তো এই ভালো রেজাল্টটা তো আপনাকে আমি এত কম দামে দিব না, আমি তো দিব না। আমার বাসার কবুতরের রেজাল্ট খুবই কম, তারপরে তো আমি তো ওই প্রাইস আমি আপনাকে কবুতরটা দিব না, কারণ আমি আপনি আমার একটা বাচ্চা না, আমি আপনি আমার একটা জাত নিয়ে যাইতেছেন গা। অবশ্যই এখন এইখানে ব্যাপার সবার আছে, আপনি আমার ব্লাড লাইনটা নিয়ে গেলেন, তারপর ট্রেন আপের ব্যাপার সবার আপনার, খাবার দাবার ব্যাপার সবার সেটা আপনার, এটা আপনার নিজের পরিপূর্ণ না করলে নিজের ভাবে আপনার করে নিতে হবে এগুলো। অনেকেই বলে আমি দাম দিয়ে কবুতর কিনে নিয়ে আসলাম, রেজাল্ট হলো না, এটা তার ব্যর্থতা, রাইট। আমি ব্লাড লাইন দিলাম, আমি তো আপনার পুরোপুরি 100% দিব না, না না না, সেটা কি করে নিতে হইব, এটা কেউ দিতে পারেও না, চাইলেও না, সম্ভব না। তো আমজাদ ভাই, আমরা মোটামুটি আজকে অনেক আলাপ আলোচনা করলাম। কবুতর দুইটা একটা দেখান ভাই, একটা কবুতর দেখান যেগুলা আপনি, এই মাদিটা একটু দেখেন, এই যে মাদি কবুতরটা, হ্যাঁ এটা কি কবুতর একটু দেখেন। ওই নুনু বের ধর, না না, ওই এটা কি ফিমেল না? এটা একটা ফিমেল বাচ্চা করছেন ভাই? হ্যাঁ, এটা বাচ্চা কাচ্চা করছি। এটা আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ মনোয়ার হোসেন দীপজল ভাইয়ের কবুতর এটা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কবুতর, একটা আর্মি কবুতর এটা, মাশাআল্লাহ। কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। এটা কি বাচ্চা কোনো রেজাল্ট পাইছেন এই পর্যন্ত নাকি? হ্যাঁ, এটার বাচ্চার রেজাল্ট আছে, এই যে আমার বড় ভাইয়ের নাম দেওয়া আছে, দীপজল লেখা আছে। জি, ঠিক আছে। জি জি জি, ওনার খুব পছন্দের কবুতর এটা। জি, কবুতরটা মাশাআল্লাহ খুব ভালো একটা কবুতর, এটার লাইনটা খুব ভালো। আমি আশা করতেছি এই কবুতরটা যারাই লক্ষ্য করবেন বা ফলো করবেন, এই প্যাটার্ন গুলা, মূলত এই প্যাটার্ন গুলো আপনারা দেখে রাখবেন, ঠিক আছে? আমজাদ ভাই, এটার বাচ্চার কি রেজাল্টটা কি একটু বলবেন? এটার বাচ্চার রেজাল্ট, এটা আমার অ্যালবিনো শার্ক দিয়ে জেনারেশন করছি আমি। আমি নিজের যে নাম দিছিলাম অ্যালবিনো শার্ক, এটা যে ঘুরাই ফিরে আমি করছি। তো মাশাআল্লাহ, আমি গত বছর যেটা একটা বাচ্চা টুর্নামেন্ট খেলছিলাম। আচ্ছা আচ্ছা, তো আপনার মাহবুব কাকাদের সাথে, হ্যাঁ হ্যাঁ, দুই পরের আমার বাচ্চা আসছিল ওইখানে। এই কবুতরের জাতি? হ্যাঁ হ্যাঁ, এইগুলোর বাচ্চা কাচ্চাই। হ্যাঁ হ্যাঁ, এইগুলোর বাচ্চা। আচ্ছা আচ্ছা, প্লাস হলো এই আমি পাল্লা করছি, এদের যে ইয়াং বার্ড গুলো ছিল, আমি 22 কিলোর মতো করে পাল্লা করছিলাম দুই সাইড, আল্লাহর মতো সব নিউডাল কবুতরগুলো। হ্যাঁ, পাট্টা কবুতর। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো আমরা মোটামুটি অনেক অনেক কবুতর বা অনেক অনেক আলাপ আলোচনা এখান থেকে করছি। তো আমরা এখন একটু ভাইয়ার ফুল সেটআপটা তুলে ধরার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে, ইনশাআল্লাহ আপনারা সবাই দেখতে থাকেন।